বাচ্চাদের স্কুলের টিফিন বলুন, আর সকালের ব্রেকফাস্ট বলুন, আর সন্ধ্যার স্ন্যাক্স বলুন, এটা এতটাই হেলদি যে 3 বারই খাওয়া যায়। আর বাচ্চাদের দিলে তো পুরোপুরি টিফিন ফাঁকা করে আসবে। আর এটা কিভাবে আমি বানাচ্ছি সেটাই আমি এখানে দেখাবো। নমস্কার, শুভ সকাল। কুক উইথ কাকুলির পক্ষ থেকে অনেক ভালোবাসা। আর এই চিজ বলটা শুধু শুধুও খাওয়া যায়, তাও একটু ডেকোরেশন করে আমি দিচ্ছি দই কিংবা চাটনির সাথে, সেটা খেতে কিন্তু আরও লোভনীয় হয়। আর এর জন্য আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। এখানে 500 গ্রাম মতন আলু নিয়েছি আমি। আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা এতটাই গরম যে আমার ছুলতে ধরতে অসুবিধা হচ্ছে। যাই হোক, একটু ঠান্ডা করে নিলে ভালো হতো। এবার আলুগুলোর চোকলাটা সব ছাড়ানোর পরে একটা কাঁটা চামচ দিয়ে আমি আলুগুলো পুরো ম্যাশ করে নিচ্ছি। আর এইরকম কিন্তু পুরোটাই ম্যাশ করে নিতে হবে, নাহলে কিন্তু ভালো হবে না চিজ বলটা। দেখুন, কথা বলতে বলতে পুরোটা হয়েও গেছে ম্যাশ। এরপরে আমি নিয়েছি ভুট্টা সেদ্ধ। ভুট্টাও আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এটা একদম মিহি করে কুচি করে, যতটা সম্ভব কুচি কুচি করে কিন্তু কেটে নিতে হবে। তাই অনেক ছোট ছোটও ছিল, বড় বড়ও ছিল। আমি বড়গুলো একটু কেটে নিলাম। আর যদি চাকুতে কাটতে অসুবিধা হয় তাহলে মিক্সিতে একবার একটুখানি ঘুরিয়ে নিলেই হয়। মানে পুরোটা পেস্ট করা যাবে না, একটুখানি ঘুরিয়ে নিতে হবে জাস্ট। এরপরে নিয়ে নিচ্ছি আমি বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর নিয়ে নিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে তাই আমি ঝালটা কম দিচ্ছি। কেউ চাইলে এর মধ্যে আরও বেশি ঝালও কিন্তু দিতে পারেন। এইবার সব কিছু কাটা হয়ে গেছে। প্রথমে আমি দিয়ে দিলাম কর্নগুলো, তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা, তারপরে কাঁচা লঙ্কা। এইবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে মেন হচ্ছে নুন। এখানে আমি পরিমাণ মতো নুন দেবো। 1 চামচ দেবো এখানে আমি বিট নুন, আর 1 চামচ দেবো হচ্ছে সাদা নুন। এরপরে দিয়ে দেবো আমি 1 চামচ হচ্ছে অরিগ্যানো। এটা দিলে কিন্তু খুব একটা টেস্ট আসে, একটা সুন্দর গন্ধও আসে। আর দিয়ে দেবো আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কেউ চাইলে কিন্তু আরও বেশি দিতে পারেন লঙ্কার গুঁড়োটা, কিন্তু আমি কমই দিচ্ছি। আর দিয়ে দেবো আমি বাইন্ডিংয়ের জন্যে 2 চামচ হচ্ছে ব্রেড ক্রাম্বস। এটা দিয়ে কিন্তু মাখলে খুব সুন্দর একটা বাইন্ডিং আসে। এইবার এইগুলো দিয়ে হাত দিয়ে ভালো করে আমি চটকে মেখে নিচ্ছি। এইবার মাখার পরে দেখুন সুন্দর একদম ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। এইরকম কিন্তু বল বানিয়ে নিতে হবে। আর বাইন্ডিংটা এতটাই সুন্দর হয়েছে, ছোট ছোট বল অনায়াসেই হয়ে যাচ্ছে। এইরকম সবগুলো বল বানিয়ে নেওয়ার পরে আমি প্লেটটা সাইডে রাখছি। আর এই দিকে নিয়ে নিয়েছি আমি চিজ, যে চিজ কিউবগুলো হয় সেটা নিয়ে নিচ্ছি। আর এটা দিলে আরও টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়, বাচ্চারাও খেতে আরও বেশি ভালোবাসে। আর এই চিজ কিউবটা এবার আমি চাকু দিয়ে কেটে নেব, ছোট ছোট করে কাটবো, কারণ বলের মধ্যে এগুলো ঢুকাবো বলে আমি একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এইবার যে আলুর যে আমি ছোট ছোট করে লেচি করে নিয়েছিলাম, সেই এক একটা লেচি নেব, হাত দিয়ে এইরকম একটুখানি চ্যাপটা করে নেব। এইবার এর মধ্যে এক একটা চিজ কিউব এইরকম করে রেখে এইটা আবার গোল শেপ করে নেব। এইবার সে গোল হওয়ার পরে এটা যেন একটু ভাজার সময় না ফাটে, তার জন্য এটা আমি বিস্কুটের গুঁড়ো কিংবা ব্রেড ক্রাম্বসের মধ্যে আবার এটা আমি একটুখানি ঘুরিয়ে নেব। এইরকম ডিপ করে নিলে একটুও কিন্তু ভাজার সময় ফাটবে না। আর এই রকম অবস্থায় এটা কিন্তু ফ্রিজেও 1 সপ্তাহের বেশি রাখা যায়। বাড়িতে হঠাৎ কোনো অতিথি আসলে তখন ঝটাপট কিন্তু ভেজে দেওয়া যায়। আর 1 সপ্তাহ থাকতে দেবে না ফ্রিজের মধ্যে, কারণ এতটাই টেস্টি হয় যে বারে বারে আপনাকে বলবে ফ্রিজে থাকলে এটা ভেজে দাও, এটা ভেজে দাও। যাই হোক, এইভাবে কিন্তু আমি সবগুলো দেখুন রেডি করে নিয়েছি। এইবার এটা কিন্তু আমি ডিপ ফ্রাই করব না। এইবার নিয়েছি একটা ইডলির বড়া ভাজে যেই, সেটার মধ্যে 1 চামচ করে তেল দেব।
আর এক একটা বল দেবো। রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করবেন। আর এইভাবে এতটাই হেলদি, দেখুন 1 চামচ তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। এইবার এটা বলটা দেওয়ার পরে একটুখানি উলট পালট করে চামচ দিয়েই এই পাশ থেকে ওই পাশে উল্টে দিলেই হয়ে যাবে। একটু লাল লাল করে ভাজলেই কিন্তু রেডি। আর এটা কিন্তু শুধুই খাওয়া যায়, তাও আমি এর সাথে একটুখানি দইয়ের চাটনি বানিয়েছিলাম, আরও যেন টেস্ট হয় বেশি তার জন্যে। এইবার চামচ দিয়ে এটা একটুখানি উল্টো পাল্টা করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ভেজে নিলেই কিন্তু রেডি। আর একদম কিন্তু আবার গ্যাসের ফ্লেমটা জোরে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুরো কালো হয়ে যাবে। একটু লাল লাল করে ভেজে নিন। এমনিতেই খাওয়া যায়, তাও আমি একটু দইয়ের চাটনি বানিয়েছি, সেটা ওপর দিয়ে সাজিয়ে দিলাম, দেখতে যেন আর একটু ভালো লাগে তার জন্যে। আর তাছাড়া এমনিতেই শুধু অবস্থাতেই সব ফিনিশ, সাজানোর জন্য শুধু এই 4টেই বাকি ছিল। আবার বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।